আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছে? বলেন, আপনারা বলেন আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ আরশে আছেন। এই আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, এই আকীদা খুব কম লোকে বিশ্বাস করে। বিশেষ করে আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান। ওই বিশেষ করে সুফিজম যারা আছেন, যারা মাজার পূজারী আছেন, এই মুশরিকরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আসবো আমি সবকিছু ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে ইস্তেওয়া আছেন। ইস্তেওয়া বলা হয় উপরে। যেমন হাত্তা তাস্তাবিয়া শামস আলা রাসিহি আলা রাসিক, সূর্য যখন মাথার উপর ইস্তেওয়া হয়, মাথার উপর ইস্তেওয়া হয়। মাথার উপর মানে কি মাথায় নাকি? মাথার উপরে। অর্থাৎ 3 সময় নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সূর্য যখন উদিত হয়, আর সূর্য যখন অস্তমিত হয়, আর সূর্য যখন মাথার উপর থাকে, এই 3 সময় নামাজ পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তা কোনো কিছু ইস্তেওয়া অর্থ হলো উপরে অবস্থান করা। তা ততক্ষণ পর্যন্ত সালাত পড়বে না যতক্ষণ না সূর্য তোমার মাথার উপর তীরের মতো ইস্তেওয়া উদ্দেয় থাকে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জায়গায় 7 স্থানে বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন। কয় জায়গায়? কুরআনুল কারীমের 7টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন। 1 নম্বর সূরা আরাফ, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা আরাফের 54 নম্বর আয়াত, 1 নম্বর দলিল। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশে আজিমের উপরে উঠে গেছেন। 2 নম্বর দলিল হলো সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশে আজিমের উপর ইস্তেওয়া হয়েছেন, সমাসীন হয়েছেন। সূরা তাহা 5 নম্বর আয়াত, 3 নম্বর দলিল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন এই আকাশকে আল্লাহ কোনো খুঁটি ব্যতীত সৃষ্টি করেছেন, উপরে উঠায় রেখেছেন কোনো খুঁটি ব্যতীত, এবং তারপরে তিনি কি করেছেন? আরশে আজিমের উপর ইস্তেওয়া হয়েছেন, সমাসীন হয়েছেন। সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, এরপর তিনি আকাশে সমাসীন হয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 6 নম্বর দলিল হলো সূরা সেজদা 6 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, তারপরে তিনি আরশে আজিমের উপরে ইস্তেওয়া হয়েছেন। 7 নম্বর দলিল হলো আল্লাহ তাআলা সূরা আরাফের 54, সূরা হাদীদের 6 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশে আজিমের উপর ইস্তেওয়া হয়েছেন। তাহলে সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 6 নম্বর আয়াত, সূরা হাদীদের
6 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন। তাহলে আমাদের আকীদা কি? আল্লাহ তাআলা কোথায় আছেন? বলেন, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমের উপর আছেন। আমি খোলা করে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা ফারাগাল্লাহু মিন খালকিহি ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টি থেকে নিজেকে সমস্ত সৃষ্টি যখন সম্পন্ন করলেন, তখন তিনি আরশে আজিমের উপর ইস্তেওয়া হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছে, সুম্মা খালাকাল আরশি সুম্মা ইস্তাওয়া আলাইহি। তিনি যখন আরশ সৃষ্টি করলেন, তারপর তিনি আরশে আজিমের উপরে তিনি সমাসীন হলেন। তাহলে হাদিস এবং কোরআন থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা কোথায় আছেন? বলেন, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমের উপর আছেন। তাহলে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন, এই ব্যাপারে কোরআনুল কারীমের কয়টা আয়াত দিলাম? বলেন কয়টা? 7টা।